আওয়ামী লীগ সরকারের সময় গোপালগঞ্জে বড় বড় প্রতিষ্ঠান করা হয়েছে, কিন্তু কোনো সেবা দেয়া হয় না। মূলত লুটপাটের জন্যই এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে এফটিসিতে বাজেটে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্কে একথা বলেন তিনি। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রায় অর্থনীতি পেয়েছে, তারপরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের অলিগার্কিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক কৌশল হচ্ছে অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে সরকারের জনপ্রিয়তা ধরে রাখতে মুনশিয়ানা দেখাতে হবে। গোপালগঞ্জে যান, অবকাঠামোগুলো তৈরি করা হয়েছিল ওই যে কথা, অর্থাৎ হচ্ছে যে কথাটা কি, লুট এবং পাট। জনকল্যাণে জনগণের অর্থ ঋণ করেছে, যে ঋণের বোঝা আমরা এখন শোধ করব। বিএনপি সরকার তার এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তার জনপ্রিয়তা রক্ষা করবার ক্ষেত্রে অনেকটুকু কিন্তু তার মুনশিয়ানা দেখাতে হবে। তাই আসন্ন বাজেট যাতে সকল শ্রেণী পেশার মানুষের, ব্যবসায়ী বলি, নিম্ন আয়ের বলি, মধ্যম আয়ের কথা বলি, যারা ধনিক শ্রেণীর হচ্ছে বলছি, সকলের জন্য যাতে এই বাজেট হয়,